বৈশ্বিক রাজনীতিতে কেউই কাউকে ছাড় দিতে নারাজ। তার মধ্যে ইসরায়েল হলে তো কথাই নেই, যার ঘাড়ের রগ হয়তো সবগুলোই তেরা। সম্প্রতি ইয়েমেন থেকে হুথির ক্রমাগত হামলা সইতে সইতে আর না পেরে পাল্টা হামলা করেই বসল ইসরায়েল। এটা আসলে করতই, শুধু সময়ের অপেক্ষায় ছিল। প্রায় সব সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলার সতর্কতা দিয়ে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলার পরপরই হুদাইদা, রাস ইসা ও সাইফ বন্দরে হামলা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে বাণিজ্যিক জাহাজ গ্যালাক্সি লিডারও ছিল। হুথি বিদ্রোহীরা 2023 সালে এই জাহাজটি ছিনতাই করে। ইসরায়েলের ভাষ্য, আন্তর্জাতিক সমুদ্র সীমায় নৌযানের গতিবিধি পর্যবেক্ষণে জাহাজটিকে ব্যবহার করা হচ্ছিল। হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে পাল্টাঘাত হিসেবে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো ঠেকানোর চেষ্টা করা হয়। বিবিসি লিখেছে, ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সংবাদ মাধ্যম জানায়, হুদাইদা নিশানা করে ইসরায়েল হামলা চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত কিছুই জানানো হয়নি। কাটজ বলেন, অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন যে নিজেদের কর্মকাণ্ডের জন্য হুথি চরম মূল্য দিতে থাকবে। এক্সপোস্টে কাটজ লেখেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে। ইসরায়েলকে যে কেউ আঘাতের চেষ্টা করলে নিজেই আঘাত পাবে। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তাদের সে হাত কেটে ফেলা হবে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এবং ইসরায়েলি ভূখণ্ডে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইসরায়েলি বিমান বাহিনী বলছে, ইসরায়েল ও দেশটির নাগরিকদের উপর বারবার আক্রমণের জবাবে ইয়েমেনের বন্দরগুলোর উপর হামলা চালানো হয়েছে। তারা এও বলছে, ইরানি শাসক গোষ্ঠীর কাছ থেকে পাওয়া অস্ত্র পাচারে ব্যবহৃত হচ্ছিল ইয়েমেনের ওই বন্দরগুলো। আর এসব অস্ত্র ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের জন্যই ব্যবহৃত হচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার খানিক বাদে হুথি বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলা প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েল জানিয়েছে, ইব ও তাইজ শহরে বিদ্যুৎ সরবরাহকারী রাস কানাতিব বিদ্যুৎ কেন্দ্রেও হামলা লক্ষ্য ছিল। হুদাইদার উপর সবশেষ হামলার আগে গত মে ও জুন মাসে শহরটিতে হামলা চালিয়েছিল ইসরায়েলি নৌবাহিনী। হুদাইদা বন্দরই ইয়েমেনের কোটি মানুষের জন্য খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার প্রধান প্রবেশদ্বার। বন্দরটি গত 1 বছরে একাধিকবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।